হ্যালো এভরিওয়ান, একদিন ধরেই আমাদের এই চ্যানেলটাতে ভিডিও দেওয়া হচ্ছে না। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি এই চ্যানেলটিতে ভিডিও দিতে পারছি না, তার জন্য সবার কাছেই আমি চেয়ে নিচ্ছি। কিন্তু এবার থেকে কন্টিনিউয়াস এই চ্যানেলে রুলস মাফিক ভিডিও আসবে। ওকে, একদম কনফার্ম। তাছাড়াও এটা হলো মে মাসের আজকে 2 তারিখ। এই মে মাস থেকে আমরা একটা ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করছি। আজকে থেকে আমরা মাত্র এক লটে ফিক্স এসএল অ্যান্ড ফিক্স টার্গেট নিয়ে একটা ট্রেডিং চ্যালেঞ্জ কিন্তু আমরা শুরু করব। ওকে, এন্ড অফ দ্য মান্থ আমরা দেখব মাসের শেষে যে আমরা সেই চ্যালেঞ্জটিতে অ্যাকচুয়ালি আলটিমেট প্রফিটেবল আছি নাকি লস আছে আমাদের। ঠিক আছে, তো এই চ্যালেঞ্জটা কিন্তু আপনারা দেখলে, যদি কন্টিনিউয়াস দেখেন বা আমার সঙ্গে থাকেন, নিশ্চয়ই সেখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন যে কী করে সাইকোলজিকে মেনটেন করতে হয়, কী করে রিস্ককে ম্যানেজ করতে হয়। এক লট আমি এই জন্যই করছি কারণ বিগিনারদের জন্য, প্রথমে যারা শুরু করেন তাদের কাছে অনেক ছোট ক্যাপিটাল থাকে, অনেকের কাছে অনেক বড় ক্যাপিটাল থাকে, তবুও ছোট ক্যাপিটাল থেকে স্টার্ট করাটাই, যার কাছে যতই বড় ক্যাপিটাল থাকুক না কেন, ছোট থেকে স্টার্ট করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর অবশ্যই উচিত ছোট ক্যাপিটালটা ডিপ্লয় করা, শুরু করা। এই জন্যই শুধুমাত্র এক লটে কিন্তু আমরা ট্রেড করব। ওকে, সঙ্গে আমাদের ফিক্স এসএল অ্যান্ড টার্গেট নিয়ে। তাছাড়াও আমাদের এই চ্যালেঞ্জের পাশাপাশি আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ইন্ডিকেটরগুলো শিখছিলাম, এগুলোও কিন্তু তার ভিডিও কিন্তু থেকে কন্টিনিউয়াস এই চ্যানেলে দেখতে পাবেন। ওকে, অবশ্যই আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তাহলে দেখা হচ্ছে লাইভ মার্কেটে। তো ফ্রেন্ডস, মার্কেট অ্যানালাইসিস এবং ট্রেডের জন্য আমরা চলে এসেছি আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে, যেটা হলো ধান। তো এখন বাজে 10:34। নিফটি সকাল থেকে এখানে একটা দারুণ আপ মুভ দিয়েছে, অ্যান্ড তারপরে এখানে কিন্তু এখন রিট্রেস করছে। ওকে, 284 প্রায় 300 পয়েন্টের একটা আপ মুভ দিয়েছে যেটা, অ্যান্ড তারপরে এখন কিন্তু এটা রিট্রেস করছে। তো আমরা এটাকে একবার ডেলি টাইম ফ্রেমে শিফট করে দেখে নেব। দেখুন, এখানে অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু ফর্ম হচ্ছে, ঠিক আছে, ডেলি টাইম ফ্রেমে। কারণ এর আগের দুদিন মার্কেট কিন্তু পিওর সাইডওয়েজ মার্কেট ছিল। ইনডিসিশন, এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলগুলোকে ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়, ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করেছে। তো পিওর সাইডওয়েজ মার্কেট থাকার পর আজকে কিন্তু মার্কেট ট্রেন্ডিংয়ে থাকবে। ওকে, তো সেই 500-র উপরে কিন্তু সাস্টেন করতে পারেনি 30 মিনিট। ওকে, 30 মিনিটে রিট্রেস করছে, অ্যান্ড দেন তারপর 15 মিনিটসেও কিন্তু রিট্রেস করছে। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখব যে মার্কেট এখান থেকে কতটা রিট্রেস করতে পারে। তো আমরা একবার রিট্রেসমেন্টের টুলসটাকে ইউজ করব। কত থেকে? এই বটম থেকে টপ। মার্কেট কিন্তু 50% অর্থাৎ এই লেভেলে আসলে 24,450, 24,450-এর কাছাকাছি আসলে কিন্তু মার্কেট যদি এখান থেকে রিট্রেস করে, তাহলে আবারও কিন্তু আপ ট্রেন্ডে মার্কেট থাকবে। আর যদি এই 50%-এর নিচে ব্রেক করে ক্লোজ করে, তাহলে কিন্তু মার্কেট কোথাও ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তো আমরা এখন ওয়েট করব, দেখব যে মার্কেট কখন ব্যাক করছে, রিট্রেসমেন্ট কমপ্লিট করে কখন মার্কেট গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। ওকে, ব্যাক করছে 50%-এর উপর থেকে ব্যাক করছে কিনা সেটাকে কিন্তু আমরা দেখব। এটা ফিবোনাকি টুলস, এটা ব্যবহার করারও একটা নিয়ম আছে। অনেকেই আশা করি জানেন, আর যারা জানেন না, নিশ্চয়ই আমি এটাকে নিয়ে একটা ডিটেলসে ভিডিও কিন্তু আপনাদেরকে বানিয়ে দেবো। ওকে, তো দেখা যাক মার্কেট এখন কোথা থেকে বাউন্স ব্যাক করছে, কতটা রিট্রেস করে সেখান থেকে সাপোর্ট নিচ্ছে। তারপরে আমরা কিন্তু আমাদের ট্রেড প্ল্যান করব। ওকে, আর পাশে এটা আছে ব্যাঙ্ক নিফটি। আমি কিন্তু ব্যাঙ্ক নিফটির চার্টটাকেও সঙ্গে সঙ্গে ফলো করি। ওকে, তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে একটা পুট সাইডে এন্ট্রি প্ল্যান করব। ওকে, তো আমরা মার্কেট অর্ডারে বাই করব। দেখুন, আমাদের বাইং হয়ে গেছে। আমাদের এখানে এসএল মার্কেট অর্ডারে আমাদের বাই হয়ে গেছে। আমাদের এসএল থাকবে কিন্তু, তো 169-এ আমাদের বাই হয়েছে, 159 আমাদের 10 পয়েন্টের এসএল থাকবে। ওকে, আমাদের কিন্তু 10 পয়েন্টের এসএল আমরা লাগিয়ে দিয়েছি, অ্যান্ড এখান থেকে আমরা একবার এই টুলসটাকে ইউজ করে নিই। $10.50-65 পয়েন্টের আমাদের কিন্তু এসএল রয়েছে, 20 পয়েন্টের কিন্তু আমরা টার্গেট রাখবো। ওকে,
এখানে কিন্তু আমাদের তো এখানে থাকবে আমাদের সেল। ওকে, এখান থেকে লাগছে না। সো আমাদের কিন্তু 179 190 এর কাছাকাছি আমাদের কিন্তু আমাদের টার্গেট হবে। ঠিক আছে, ওকে গাইস, তো এখানে সিস্টেম অনুযায়ী স্টপ লস লাগিয়েছি, যেহেতু স্টপ লসটাকে না কাটা পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট লাগবে না। তো আমি স্টপ লসটাকে সিম্পলি কেটে দেবো, এখান থেকে ক্যান্সেল করে দেবো ইয়েস, অ্যান্ড দেন তারপরে আমি এটাকে কিন্তু টার্গেট লাগিয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের টার্গেট কিন্তু প্রায় অ্যাচিভের কাছাকাছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে লিমিট প্রাইস লাগিয়ে দেব অন 95 200 নো। তো আমরা একটু টার্গেটটাকে একটু বড় করে নিয়েছি। ঠিক আছে, একটুখানি হালকা, কারণ আমাদের আশা করি আমাদের টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে ইজিলি। ওকে, তো দেখা যাক। ওকে গাইস, ওকে কমপ্লিট, আমাদের টার্গেট কিন্তু কমপ্লিট, আমাদের টার্গেট ডান হয়ে গেছে। আমি এখানে 1:2 এর রেখেছিলাম, টার্গেট রেখেছিলাম, কিন্তু এখানে ক্যান্ডেলের মুভমেন্টটা অনুযায়ী আমি কিন্তু টার্গেটটা একটু বাড়িয়ে নিয়েছি। ওকে, টার্গেটটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, একদম আমরা বটম লেভেলে এন্ট্রি করেছিলাম, অ্যান্ড এখান থেকে কিন্তু 10 পয়েন্টসের আমাদের এসএল ছিল, আর 20 পয়েন্টস দেখতে পাচ্ছেন, 20 পয়েন্টসের জায়গায় আমরা নিয়েছি কত, এখান থেকে 33 পয়েন্টস। ওকে, সিম্পলি আমরা চলে যাই অর্ডারে, দেখে নেওয়া যাক আমাদের পজিশন। আজকে একবার রিফ্রেশ করে দিই, তো এটাই কিন্তু আজকের আমাদের পজিশন। আমি বাই করেছিলাম 170-এর কাছাকাছি, সেল করেছি 200-তে, আর এখন কিন্তু 218 চলছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের কিন্তু একটা পজিশনে এই আমরা রিস্ক রিওয়ার্ড 1:2 রেখেছিলাম, আমরা রিওয়ার্ডটা একটু বেশি নিয়েছি 2-এর থেকে। ওকে, এটার ডিটেলসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখুন, টোটাল কিন্তু আমার বাই করতে 1 লট বাই করেছি। ঠিক আছে, বাই করতে আমার মার্জিন লেগেছিল 12,723 টাকা সামথিং, আর এটা কিন্তু আমি সেল করেছি 15,000 টাকায়। ওকে, যেহেতু 30 তারিখে নিফটির এক্সপায়ারি গেছে, আজকে এক্সপায়ারির পর ফার্স্ট ডে, সেই জন্য প্রিমিয়ামের দামগুলো কিন্তু একটু হাই আছে অ্যাট দ্য মানিতে। তো দেখতেই পাচ্ছেন এটা হলো পজিশন, আর অর্ডার হিস্ট্রিটা দেখিয়ে দিই একবার আপনাদেরকে। এটাই হলো অর্ডার, একবারই কিন্তু এইটা বাই করেছি। ঠিক আছে, 10:50-19-এ, আর এটা ফেইল্ড হয়ে গেছে, এই এসএলটা ফেইল্ড হয়ে গেছে। আমি এসএল অর্ডার মানে এই সেলটা কিন্তু ফেইল্ড, কারণ এটাতে আমি সেল অর্ডার লাগাতে গিয়ে কিন্তু ফেইল্ড হয়ে গেছে। ওকে, সেকেন্ড টাইমও এটা কিন্তু ফেইল্ড হয়ে গেছে এসএল লাগাতে গিয়ে, সরি এসএল নয়, টার্গেট লাগাতে গিয়ে। এসএল লেগে যাওয়ার পরে টার্গেটটা লাগাতে গিয়ে, যেহেতু এটা আমি মার্কেট প্রাইসে বাই করেছি, সেই জন্য ধানের কিছু সিস্টেম আছে, এসএল লাগিয়ে ফেললে টার্গেটটা একসঙ্গে লাগানো যাবে না। আবার সুপার অর্ডার বলে এদেরও একটা সিস্টেম আছে, যেখানে কিন্তু টার্গেট এসএল একসঙ্গে লাগানো যায়। ঠিক আছে, অনেকগুলো প্রসেস আছে, একটা একটা করে আপনারা সব দেখতে পাবেন বা বুঝতেও পারবেন। তো এই তিনটে কিন্তু ফেল্ড। ঠিক আছে, আর এটা যে এসএল লাগানো ছিল, অর্থাৎ স্টপ লস লিমিট লাগানো ছিল, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু আমার
এইটার টার্গেট হিট হয়েছে বলে। ওকে, বেশি সময় লাগেনি আমাদের টার্গেটটা হিট হতে। 10:50-এ আমরা বাই করেছি, 10:54, প্রায় 4-5 মিনিটের কাছাকাছি আমাদের কিন্তু টার্গেট হিট হয়ে গেছে। ওকে, এটাই কিন্তু একবার রিফ্রেশ করে দেখিয়ে দিই। দেখুন, আর এটাই কিন্তু আমাদের আজকের একটাই পজিশন। ওকে ফ্রেন্ডস, আজকের ট্রেডটাতে আমাদের প্রফিট হয়েছে, কিন্তু এই প্রফিটটা দেখানো আপনাদের উদ্দেশ্য নয়। প্রফিট লস মার্কেটে চলতেই থাকে, কোনো ব্যাপারই নয়। এই ভিডিওটা বানানোর সব থেকে ইম্পর্টেন্ট পারপাস যেটা, সেটা হলো আপনাদের মতামত, আপনাদের একটা কমেন্ট, যে আপনারা এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন কিনা। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার এই ভিডিও বানানোর জন্য একটা ইন্সপিরেশন যোগাবে। অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং ট্রেডার এক্সে পরে যে ভিডিওগুলো আসতে চলেছে, আমাদের এই চ্যালেঞ্জটা তো স্টার্ট হলো আজকে মে 2 তারিখ থেকে। এই চ্যালেঞ্জটা কিন্তু কন্টিনিউ থাকবে, আর এখান থেকে কিন্তু রোজ আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তার পাশাপাশি আমরা কিন্তু ইন্ডিকেটর সিরিজটাও কন্টিনিউ করব। খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিকেটর সিরিজের ভিডিওগুলো, নেক্সট ভিডিওগুলো চলে আসবে। তারপরে কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক সম্বন্ধেও জানতে পারবো। অবশ্যই এই সমস্ত কিছু মিস না করতে চাইলে এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে আবারও একবার বলছি, ভিডিওটি একটা লাইক দিন। লাইক করতে, সাবস্ক্রাইব করতে থাকতে আপনাদের কিন্তু পয়সা লাগে না। আপনাদের যদি ইচ্ছে থাকে শেখার, জানার মার্কেট সম্বন্ধে, ট্রেডিং সম্বন্ধে, এটা কিন্তু অবশ্যই আমাদের থাকতে পারে। চলুন ফ্রেন্ডস, এর মতো টাটা, হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেতে কিন্তু আবারও একটা কথাই বলছি, ভিডিওটিকে লাইক করে, এটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।